কি সে কোনো ডাক্তার বা তার কোনো ডাক্তার ডিগ্রি আছে নাকি সে নামধারী ডাক্তার? ওই অবসর থিয়েটারে বাচ্চা তালাবদ্ধ মানে বন্দি করে ঠিক আছে। অপারেশন থিয়েটারে ঢুকেছিল একটি হাসিখুশি ৬ বছরের শিশু। মাত্র কয়েক মিনিট পরেই বের হলো তার নিথর দেহ। একটি ভাঙা হাত ঠিক করতে গিয়ে হারিয়ে গেল পুরো জীবন। এটা কি দুর্ঘটনা নাকি ভয়াবহ চিকিৎসা গাফিলতি? দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটা হাত ভাঙা রুগী মারা যায় কিভাবে গুড়া করে দেব একদম কুষ্টে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকা। মারা যাওয়া শিশুটির নাম তাসনিয়া আফরিন, বয়স মাত্র ৬ বছর। সে কুমারখালী উপজেলার শানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। পরিবারের ভাষ্য অনুযায়ী কয়েকদিন আগে বাড়ির সিঁড়ি থেকে পড়ে তার বাঁ হাত ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হয় সোমবার বিকালে তাকে কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান হাতের অস্ত্রোপচার করতে হবে। পরিবারও আশায় বুক বেঁধে সম্মতি দেয়। যেটা কি বলে অজ্ঞান করা, যেটা ওইটা করতে যায় উনি মারা গেছে, বুঝছেন? এই হচ্ছে মূল ঘটনা। তো ৬ বছর প্লাস একটা বাচ্চা, সিম্পল একটা অপারেশন। বামাত না বামাত, এই তোমার বাবা, এটা বুঝছেন, বামাত ভেঙে গেছে। ওখান থেকে একটা প্রাথমিক একটা হালকা একটা ওই ব্যান্ডেজও করে দেওয়া ছিল, বুঝছেন। তারপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে যেহেতু আব্দুল হাজি স্যার এখানে অপারেশন করবে, আমরা সেই আশা নিয়ে এখানে আসছি যে ভালো অপারেশন হবে। স্যার যেহেতু ওখানে যাই, তাহলে মানুষ তো এখানে আসে ভালোর জন্য। আমরাও আসছি ওই আশা নিয়ে কুমারখালী থেকে। ক্লিনিকের নাম আছে একতা ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটাল। মোটামুটি যেহেতু আমি মেয়ের খালু হলে আমি মেয়ের বাবা, আর মেয়ের বাবা এখানে প্রেজেন্ট আছে, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ ছোট একটা বাচ্চা এটা মেনে নেওয়ার মতো না। সন্ধ্যা ৭টার দিকে ছোট্ট তাসনিয়াকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। সাথে ছিলেন একজন সার্জন এবং অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ। কিন্তু এরপর যা ঘটে তা যেন দুঃস্বপ্নকেও হার মানায়। অভিযোগ অনুযায়ী অ্যানেস্থেশিয়া দেওয়ার মাত্রই কয়েক মিনিটের মধ্যেই তাসনিয়ার মৃত্যু হয়। হাত ভাঙাতে ২-৩ দিন আগে তো এখানে আবার অপারেশন করতে নিয়ে আসছে। নিয়ে আসলে পরে ৭টার সময় ঢুকাইছে, তার ৫ মিনিট পরেই ওই বাচ্চাটা মারা যায়। তো মারা গেলে পরে আমাকে ফোন দেয়, তখন আমি আসি, আমরা লোকজনে আসি। আসার পরে পুরা স্টপ, মানে পুরা স্টপে একটা লোকও নাই, তালামাই সব চলে গেল। এমনকি ওই অবসর থিয়েটারে বাচ্চা তালাবদ্ধ মানে বন্দি করে ঠিক আছে। অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিল পরিবার। হয়তো ভাবছিল অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবে তাদের আদরের মেয়ে। কিন্তু সেই অপেক্ষা রূপ নেয় চিরকালের শোকে। খবরটি শোনার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একটি পরিবার মুহূর্তে হারিয়ে ফেলে তাদের পৃথিবী। শিশুটির পরিবারের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা এবং ভুল অ্যানেস্থেশিয়া প্রয়োগের কারণেই এই মৃত্যু। আমাদের একটাই দাবি যে ডাক্তার চিকিৎসারত অবস্থায়, মানে যে ডাক্তারটা ছিল তার দায়িত্বে, তার আসলে কি সে কোনো ডাক্তার বা তার কোনো ডাক্তার ডিগ্রি আছে নাকি সে নামধারী ডাক্তার, এটার একটা সুস্থ তদন্ত হওয়া উচিত। যে হাত ভাঙা রুগীর চিকিৎসা করতে যে ডাক্তার একটা ৬ বছরের বাচ্চাকে মারি ফেলে, সে আদৌ ডাক্তার কি? অন্যদিকে অ্যানেস্থেশিয়া প্রদানকারী চিকিৎসকের দাবি, সব পরীক্ষা স্বাভাবিকই ছিল, হয়তো হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। বাচ্চাটা আমরা পিএনএসসি চেকআপ যেটা যতটুকু করা দরকার, যেগুলো ছিল রিপোর্ট আমরা সবগুলোই দেখছি। আমিও হাদিস স্যার ছিলেন, উনিও অর্থোপেডিক সার্জন। আমরা পরীক্ষা করে যতগুলো ছিল আর কি, সবগুলোই আপনার লিমিটের মধ্যেই ছিল অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য। তার পরবর্তীতে আমরা পিএনএসসিক আপনার অক্সিজেনেশন যেটা দেয় সেটা আমরা সব দিছি, চেক আপ করছি। দেন আপনার হার্ট স্পেশাল আপনার হচ্ছে যে হার্টবিটটা দেখতে হয়, পালসটা দেখতে হয়, বিপিটা দেখতে হয়, এগুলো দেখে আমরা সব কিছু আমরা চেক আপ করে তারপরে আপনার অ্যানেস্থেটিক ডাক্তার দেওয়া হয়েছে। আমাদের যেটা মনে হয়েছে যে হয়তো অজ্ঞানের কোনো ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো তার কার্ডিয়াক অ্যারেস্টে এটা হতে পারে, কারণ আমরা তো অপারেশন করার সুযোগই পাইনি। শিশুতে দেওয়ার সময় যে টিউব ঢোকাতে হয় জেনারেল অ্যানেস্থেসিয়া করে, মানে পুরো শরীর লকডাউন করে, ওই প্রসিডিউরের ভিতরে বাচ্চা এক্সপায়ার করে। এবং বাচ্চা যখন খারাপ হতে শুরু করে অ্যানেস্থেসিয়া স্যার আধা ঘন্টা চেষ্টা করে, সিপিআর বলে আর কি,
বাচ্চাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করার পরে আসলে বাচ্চা দুঃখজনকভাবে মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। হাসপাতালে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত 2 চিকিৎসককে হেফাজতে নেয় পুলিশ। আপনারা জানেন যে এখানে একটা দুর্ঘটনা হয়েছে এবং এটার প্রেক্ষিতে এখানে সমাবেশ ঘটানোর একটা চেষ্টা হয়েছিল। আমরা সাথে সাথে এসেছি এবং আমাদের সাথে আমাদের ডিবি টিম এবং পুলিশের স্পেশাল এবং র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা এসেছে, যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আইনের বাইরে গিয়ে করতে না পারে। যেটা হয়েছে সেটা আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাটি তদন্ত করা হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, একটি সাধারণ অস্ত্রোপচারে কিভাবে প্রাণ হারালো একটি শিশু? এটা কি অবহেলা নাকি চিকিৎসা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা? একটি ভাঙা হাত হয়তো সেরে উঠত, কিন্তু একটি চলে যাওয়া জীবন আর কখনোই ফিরে আসবে না। তাসনিয়ার মতো আর কোনো শিশুকে যেন এভাবে প্রাণ দিতে না হয়, সেই প্রত্যাশাই এখন সবার। এই ঘটনায় আপনার মতামত কি? এটা কি গাফিলতি নাকি দুর্ভাগ্যজনক ঘটনা? কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।